সূর্যের আলোয় যতটা নান্দনিক সৌন্দর্যে ভরা এই সেতু ঠিক সূর্যাস্তের পর সৌন্দর্য হারিয়ে দেখা দেয় আতঙ্ক আর উৎকণ্ঠা। সন্ধ্যা নামার পরে ৫৯৬ মিটার দৈর্ঘ্যের এই সেতুতে বিরাজ করে ভুতুড়ে অন্ধকার। উদ্বোধনের ১৩ বছরের মাথায় সেতুর সবকটি লাইট চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কক্সবাজার খুরুশকুল সংযোগ সেতুটি খুরুশকুল চোপলদণ্ড সহ বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে ২০১৯ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫৯ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২৩ সালের ১১ নভেম্বর উদ্বোধনের পর ১৬ মাস পার হলেও বহুল কাঙ্ক্ষিত এই সেতুতে রাত হলে জ্বলে না কোনো সড়ক বাতি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে চুরি হয়ে গেছে দৃষ্টিনন্দন এই সেতুতে থাকা লাইট ও বৈদ্যুতিক তার। শুধুমাত্র সেতু নয়, এর সাথে যুক্ত সড়ক উপসড়কে অসংখ্য সড়ক বাতি থাকলেও রাত হলে জ্বলে না এর একটিও। এতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। গাড়িগুলো হেডলাইট জ্বেলে চলাচল করলেও অন্ধকারে বেশ বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের। অন্ধকারে প্রতিদিনই চুরি, ছিনতাই সহ ছোটখাটো নানা অপরাধ ঘটছে সেতু এলাকায়। আমাদেরকে অনেক আতঙ্কিত হয়ে এখানে এই রাস্তায় পথ চলতে হয়। আমরা সবসময় একটি ভয়ের মধ্যে থাকি যে কখন আবার ছিনতাইকারীরা আমাদের এখানে দাঁড় করিয়ে ছিনতাই করে। কারণ বেশ কয়েকটা ঘটনা এই ব্রিজ কেন্দ্রিক অলরেডি ঘটে গেছে। আমরা এটা নিয়ে সবসময় আশঙ্কার মধ্যেই থাকি। এটি অন্ধকার থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করে আসে, তারা বিপদ আপদে পড়তে পারে। এই যে অন্ধকার থাকলে এখানে চুরি, চিন্তায় যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি প্রশাসন উচিত এখানে লাইটিং এর ব্যবস্থা করে এবং এই ব্রিজের উপরে নিরাপত্তা জোরদার করা। আর তো বই লাগে আর আমরা মানে কুরকুর ব্রিজ তো রাত হইলে আইনে হয় গাড়িতে, আর তো মনে মাঝে বই লাগে। খুরুশকুল থেকে কক্সবাজারের যাতায়াতের এই মাত্র ব্রিজ হচ্ছে এইটা। এই ব্রিজে আমরা এখানে সড়ক বাতি এবং পর্যাপ্ত নিরাপত্তা চাই। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেতুতে দুইবার বৈদ্যুতিক সংযোগের তার চুরি হয়। পুনরায় স্থাপন করাতে বন্ধ রয়েছে সেতুর সব বাতি। দ্রুততম সময়ে সেতু আলোকায়ন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের দুইবার তারগুলো চুরি হয়েছে, দুইটা মামলাও হয়েছে, চোর ধরে দিচ্ছিলাম। তো এখন আমরা ওই তারগুলো চুরি হওয়ার পরে আমরা আবার লিখছি যে তারগুলো যাতে আমরা উপরে স্থাপন করতে পারি কিনা। উপরে স্থাপন করলে দৃশ্যমান থাকবে, তাহলে অন্ধকারে কাটতে পারবে না। আর আমরা লিমিটে ওখানে কিছু সিকিউরিটি দিচ্ছি। একটা প্রক্রিয়া আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি করতেছি আর কি। একটু হচ্ছে, আমি এটা নিয়ে মনে হয় গত সপ্তাহে আমি আলাপ করছি আমার সিভিল ইঞ্জিনিয়ারের সাথে, যেটা আমার তাড়াতাড়ি দেওয়া দরকার আর কি। ইমিডিয়েট আমি তার সংযোগটা দিতে পারবো আর কি। ওই চুরি হয়ে গেছে, তো এই জন্য আন্ডারগ্রাউন্ড আমরা আর করতে পারতেছি না। অতি দ্রুত সময়ে গুরুত্বপূর্ণ এই সেতুতে আলোকায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।